আজকে এই ফুরফুরা শরীফের পবিত্র ভূমিতে কিছু কথা বলার, আপনাদের সম্মুখে কিছু কথা রাখার মতো যোগ্যতা অধিকার আমার নেই, কিন্তু যে খেয়াল নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে বসেছি সেটা হলো কি, সেটা হলো আমার দাদিজান রহিমাহাল্লাহু তাআলা রাহমাতান ওয়াসিআহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাহমাতের পরিপূর্ণতা দিয়ে পরিপূর্ণ করে দেন। আমার দাদিজান তিনি ছিলেন একজন আল্লাহ রাব্বুল আলামিনের আবেদা, জাহেদা এবং ওলিয়ে কামেলা বান্দি। এবং যে মানুষটা ওলি হবেন সেই মানুষটাকে ভালোবাসা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। এটা আমি বলছি না, আমি তো খুব ছোট সাধারণ নগণ্য। আমি এমন একজনের কথা বলছি যিনি হলেন পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম ব্যক্তিত্ব, হযরত ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। আমরা জানি চার ইমাম, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ। আমার দাদুজান, আমার মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহির একটা খুব সুন্দর কথা আমার খুব পছন্দ। তিনি বলতেন ইসলামে চার মাযহাব নেই, বরং চারের মাযহাব হলো ইসলাম। ইসলাম চার মাযহাব ইসলামকে ভাগ করেনি, বরং এই চারের সমষ্টি হলো ইসলাম। তো আমাদের কাছে চার ইমামই শ্রেষ্ঠ, এবং চার ইমামের প্রত্যেকটা ইমামই এত গুরুত্বপূর্ণ ছিলেন এবং তাদের এত বেশি তাদের মানাকিব ছিল বলে শেষ করা যাবে না। আমি কথা বলছি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একজন ফকিহ হওয়ার আগে, একজন মুহাদ্দিস হওয়ার আগে তিনি ছিলেন একজন কবি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন কবি। তিনি একটা কবিতার লাইন আছে তার, তিনি বলছেন যে উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লি আন আনালা বিহিম শাফা ওয়া আকরাহু মান তিজারাতুহুমুল মাআসি ওয়ালাউ কুন্না সাওয়াআন ফিল বিদআ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি বলছি না, আল্লাহর ওলিকে মুহাব্বত করার কথা, ভালোবাসার কথা আমি বলছি না, পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে একজন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে উহিব্বুস সালিহিন, আমি আল্লাহর ওলিদের ভালোবাসি, আমি আল্লাহর ওলিদের ভালোবাসি, যদিও ওয়ালাস্তু মিনহুম, আমি আল্লাহর ওলি হতে পারিনি। ইমাম শাফিঈ বলছেন, আমরা তো সামান্য একদিন নামাজ পড়লেন যে কে বড় আল্লাহর ওলি ভাবি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তার মতো ব্যক্তিত্ব বলছেন যে আমি আল্লাহর ওলি হতে পারিনি, কিন্তু আমি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কেন ভালোবাসি, কি জন্য মুহাব্বত করি? লাআল্লি আন আনালা মিনহুম শাফাআ, যাতে আল্লাহর ওলিদের ভালোবাসার মাধ্যমে কিয়ামতের ময়দানে আমার সুপারিশ হয়ে যায়। আল্লাহর ওলিদের মুহাব্বত করার মাধ্যমে যেন কিয়ামতের ময়দানে আমার জান্নাতের রাস্তাটা পরিষ্কার হয়ে যায়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কারণ আল্লাহর ওলিদের ভালোবাসা এটা নাজাতের ওসিলা, এটা আমাদের নাজাতের, আমাদের পরিত্রাণের ওসিলা। এরপরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়া আকরাহু মান তিজারাতুহুল মাআসি, আমি ওই সমস্ত মানুষকে অপছন্দ করি যে মানুষগুলোর জিন্দেগি তার গুনাহতে কাটছে, যার গুনাহ জীবনে, যার গুনাহ পরিপূর্ণ, আমি সেই মানুষগুলোকে অপছন্দ করি, যদিও ওয়ালাউ কুন্না সাওয়াআন ফিল বিদআ। আযানটা হয়ে যায়। হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ওয়া আকরাহু মান তিজারাতুহুল মাআসি, আমি ওই সমস্ত মানুষকে অপছন্দ করি যাদের জিন্দেগি গুনাহতে কাটে, যদিও ওয়ালাউ কুন্না সাওয়াআন ফিল বিদআ, যদিও গুনাহের ভারে আমি নিজেই নুজ্জ, গুনাহের ভারে আমি নিজেই আজকে ভারাক্রান্ত হয়ে আছি। প্যারে হাজেরিন, আজকে এখানে এসেছি তার কারণ হলো আমার দাদিজান যিনি একজন আল্লাহর ওলি ছিলেন। আমার নিজের চোখে দেখা, আমি যত মহিলাকে দেখেছি, যত নারীকে দেখেছি এবং যত পুরুষকে দেখেছি, তাদের মধ্যে অনেক উচ্চ মাকামে, আল্লাহর ভিলায়াতের অনেক উচ্চ মাকামে আমি আমার দাদিজানকে পেয়েছি। তো আজকে সেই দাদিজানের সহবেশানিতে এসেছি কিছু কথা এখানে আলোচনা করার জন্য, কিছু কথা এখানে বলার জন্য। সর্বোপরি এসেছি দোয়া নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য।
তো এই অল্প সময় যতক্ষণ পর্যন্ত না আমার বড় চাচা যান পীর আল্লামা ওমর সিদ্দিকী চাচা যান হুজুর মাদ্দাজিল্লুহুল আলী, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত, নেক হায়াতকে বাড়িয়ে দেন এবং তার শরীরকে সুস্থ রাখেন, চাচা যান হুজুর আসার আগে পর্যন্ত কয়েকটা বিষয়ে কথা বলবো। আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে মানুষ হিসাবে, মুমিন হিসাবে আমাদের জিন্দেগির একটা বড় দায়িত্ব হলো আল্লাহ রসুল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, মুহাব্বত করা। আমাদের জিন্দেগির সব থেকে বড় দায়িত্বগুলোর মধ্যে একটা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহের মধ্যে এবং ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন যে লা ইউহিব্বু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কাছে তার নিজের সন্তানের থেকে, তার নিজের পিতার থেকে এবং দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি প্রিয় হয়ে যায়। তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের ঈমানের অঙ্গ। কিন্তু একটা কথা এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাটাও আমাদের কুরআন ও সুন্নাতের আলোকে হতে হবে। কুরআন ও সুন্নাতের আলোকে হতে হবে। আমরা নিজের ইচ্ছা মতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বলে যা খুশি তাই করতে পারি না। তো সেই জন্য কুরআনের আলোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ব্যাপারে কয়েকটা পয়েন্ট একটু আমি আপনাদের কাছে বলবো। প্রথম পয়েন্ট কি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রথম যে পদ্ধতি সেটা উল্লেখ করলেন, সেটা কি, যে লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে দুনিয়ার মুমিনেরা, তোমাদের দায়িত্ব হচ্ছে যে তোমরা আল্লাহ ও তার রাসূলের আগে যেতে পারবে না। তোমরা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেতে পারবে না। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যাতে বলছেন যে যে কাজটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন এবং অপর মুমিনরাও করে, এই কাজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন যে মুমিনেরা সেই কাজটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে না করে। সাহাবাদের কাছে আদেশ ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিনে উট জবাই করবেন, পশু জবাই করবেন, সাহাবারাও কুরবানি করবেন। আদেশ ছিল আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণী কুরবানি হবে, তারপরে তোমাদের, তোমরা আগে করতে পারবে না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ যে কাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন সেটা তোমরা আল্লাহ রাসূলের আগে করতে যেও না। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের প্রথম জায়গা। এই আয়াতের আরেকটা ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি দিচ্ছেন। তিনি বলছেন যে আমাদের কাছে আমরা যদি কাউকে বলি যে বড্ড আগে চলে গেছো, এর মানে কি? আমরা যদি কাউকে বলি বেশি আগে চলে যাচ্ছ, এর মানে কি? এর অর্থ হলো যে আমরা নিজেরা কোনো ক্ষেত্রে সীমা লঙ্ঘন করছি, কোন ক্ষেত্রে আমরা সীমা লঙ্ঘন করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলে দিলেন যে তোমরা যেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সীমা লঙ্ঘন করতে চাও না। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রধান দায়িত্ব, প্রধান কর্তব্য হলো যে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেছেন আমাদেরকে সেই জায়গায় থামতে হবে, আমাদেরকে সেই জায়গায় থামতে হবে। যে কথাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সেই জায়গা থেকে আমাদের আগে যাওয়ার কোনো অধিকার নেই। কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমার কাছে এই আয়াতটা খুবই স্ট্রং, খুবই মজবুত একটা আয়াত বলে মনে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার ঘরের ব্যাপার, তোমার স্বামী স্ত্রীর ব্যাপার, তোমার ছেলেপুলের ব্যাপার, তোমার বিবি বাচ্চার ব্যাপার, তোমার নিজের জমি জায়গার ব্যাপার, এত তোমার পার্সোনাল জিনিস, তোমার ব্যক্তিগত জিনিস। কিন্তু তুমি যদি মুমিন হও,
মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আর তোমার ব্যক্তিগত ব্যাপারে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা বলে দেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তোমার ছেলের ব্যাপার, তোমার পরিবারের ব্যাপার, তোমার বিবি বাচ্চার ব্যাপার, কিন্তু তোমার সেখানে কথা বলার কোনো অধিকার নেই। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রথম কাজ, যে তোমার নিজের ঘরের জিনিস, তোমার স্ত্রী, তোমার ছেলেপুলে, কিন্তু তুমি আর কোনো কথা বলতে পারবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পরিবারে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছিলেন। ডেকে বললেন, আব্দুল্লাহ তাল্লিক ইমরাতাক, তোমার স্ত্রীকে তালাক দিয়ে দেবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী নয়, অপরের স্ত্রী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তালাক দিয়ে দেবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়ে স্ত্রীকে তালাক দিলেন, নিজের স্ত্রী, হুজুরের আদেশ, তালাক দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের গুরুত্ব এতটা। প্রিয় হাজিরিন, এখান থেকে আমরা কি শিখতে পারি? আমরা যেটা শিখতে পারি সেটা হলো, আপনি যদি, আমরা সকলে দাবি করি যে আমরা আশিক রাসূল, আর এই দাবিটা অন্যায় কিছু নয়, এই দাবিটা অন্যায় কিছু নয়। আমাদের প্রত্যেকের উচিত এই ভাবনাটা নিজের অন্তরে রাখা যে ইনশাআল্লাহ আমরা আশিক রাসূল, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। কিন্তু ভালোবাসার প্রথম দায়িত্ব হলো যে আপনাকে নিজের চয়েস, নিজের ইখতিয়ার, নিজের অধিকার, নিজের ক্ষমতা, নিজের রাইটস, এই সব কিছুর আগে আপনাকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে জায়গা দিতে হবে। আপনি যে পোশাকটা পরছেন, আপনার চেহারার মধ্যে যে অবস্থা, আপনার দাড়ি গোঁফ যেমন, আপনি যাকে বিয়ে করছেন, আপনার ছেলে পুলে যেমন, আপনার ছেলে যেখানে পড়ছে, আপনি যে ইনকামটা করছেন, আপনি যেখানে খরচ করছেন, এই প্রত্যেকটা জায়গাতে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে হবে যে এই জিনিসটা, এটা কি আল্লাহ তার রাসূলের আদেশ? এটা কি আল্লাহ তার রাসূলের বক্তব্য? যদি না হয় আপনাকে ওখানে থামতে হবে। এর নাম আশিক রাসূল, এর নাম আশিক রাসূল। আর আপনি যদি মনে করেন যে না, আমি রাস্তায় দাঁড়িয়ে হই হই করে আশিক রাসূল হব, শুনে রেখে দেবেন, কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত ওয়াইস আল করনী দাঁড়াবেন, হযরত তালহা দাঁড়াবেন, হযরত আবু বকর সিদ্দিক দাঁড়াবেন, হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াবেন। আপনার নিজের মন মানি ইশকে রাসূল তাদের সামনে দাঁড় করাতে পারবেন না। আপনি যদি মনে করেন যে নিজের মতো করে ইশকে রাসূল করব, আপনি তাদের সামনে দাঁড় করাতে পারবেন না। আপনার ইশকে রাসূল তাদের সামনে খেলো হয়ে যাবে, দেখতেও পাওয়া যাবে। তো সেই জন্য আপনার দায়িত্ব কি, যদি মনে করেন এই ইশকে রাসূলের মাধ্যমে কিয়ামতের ময়দানে নাজাত পাবো, এই যদি নিয়ত থাকে, সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হলো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজেকে থামিয়ে দেওয়া। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, থামিয়ে দেওয়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের একটা মেন্টালিটি ছিল, কয়েকজন সাহাবাদের, তারা ভাবতেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিছু পরামর্শ দেব, যুদ্ধের ব্যাপারে, ব্যক্তিগত ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দেব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পরামর্শ নিতেন, আবার কোনো পরামর্শ নিতেন না। এতে কোন একজন নবমুসলিম সাহাবা, তাদের মনে হতো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা শুনছে না, আমার কথা শুনছে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, শুনে রেখে দাও, এই কথা আমাদের জন্য প্রযোজ্য, শুনে রেখে দাও, আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহর রাসূল আছেন, তোমাদের মধ্যে আল্লাহর রাসূল আছেন। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিম মিনাল আমরি লাআনিতুম, তোমরা যদি মনে করো যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তোমরা শুনবে না, বরং তোমাদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবে, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। তোমরা যদি মনে করো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কথা শুনবেন না, বরং তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবে, তোমাদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবেন, তোমরা ধ্বংস হয়ে যাবে। তো সেই জন্য যদি মনে করেন আশিক রাসূল হবেন, সর্বপ্রথম কাজ হলো আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা শোনা এবং সেখানে থেমে যাওয়া, এটা প্রথম কাজ। ইশকে রাসূলের দ্বিতীয় জায়গা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সূরা হুজুরাত আয়াত নাম্বার 2। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যে তোমরা যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমাদের গলার আওয়াজকে উচ্চ করো না, গলার আওয়াজকে উচ্চ করো না। এই আয়াতের ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন দুটো অর্থ আছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ, বিশ্বে তো অনেক মুফাসসির আছেন,
আবার ইমাম ফখরুদ্দিন রাজি একজন আছেন, তিনি আবার আলাদা জিনিস, আলাদা লেভেলের মুফাসসির। তিনি বলছেন যে এই আয়াতের দুটো অর্থ আছে। নাম্বার ওয়ান, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাজলিসে বসে আছেন সেই মাজলিসে তোমরা যেন জোরে কথা বলো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাজলিসে বসে আছেন সেই মাজলিসে তোমরা যেন জোরে কথা বলো না, এটা একটা অর্থ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিলেন হযরত সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবা, কিছু মানুষ আছে না, তাদের একদম মানে স্বাভাবিক অবস্থাতে তারা জোরে কথা বলে। কিছু মানুষ আছেন তারা হাসতে হাসতে জোরে কথা বলেন, রাগলেও জোরে কথা বলেন, এমনিতেও জোরে কথা বলেন, সবসময় তারা জোরে কথা বলেন। সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ওই ব্যক্তি যিনি সবসময় জোরে কথা বলতেন। তো যখনই আয়াতটা নাজিল হলো তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আসা বন্ধ করে দিলেন। হুজুর পাকের সঙ্গে আর সাক্ষাৎ করতে আসেন না। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সাহাবাকে মনে রাখতেন। বরং রিওয়ায়াতের মধ্যে এসেছে প্রত্যেকজন সাহাবা মনে করতেন যে সমস্ত সাহাবার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বেশি ভালোবাসতেন। এটা হুজুরের কামালাত। এত সাহাবা, লাখ লাখ সাহাবা হুজুরের সামনে আছেন, হাজার হাজার সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আছেন, সবাই মনে করেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সবথেকে বেশি ভালোবাসেন। তার কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাদের কানেকশন সেই রকম ছিল। তো হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইফতাকাদা সাবিত ইবনে কায়েস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন সাবিত বিন কায়েস মজলিসে আসছেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কোথা গো সাবিত বিন কায়েস কোথা? তখন সেই সময় একজন ব্যক্তি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আনা আ'লামু লাকা ইলমাহু, হুজুর আমি তার খোঁজ খবর নিয়ে আপনাকে জানাচ্ছি কোথায় আছে। ফাআতাহু ফাওয়াজাদাহু জালিসান ফি বাইতিহি মুনকিসান রাসাহু, দেখতে পেলেন যে হযরত সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে বসে আছেন এবং নিজের মাথার চুলটাকে ধরে বসে আছেন, মাথার চুলটাকে খামচে ধরে নিজে বসে আছেন। দেখতে পেয়ে সাহাবা জিজ্ঞেস করছেন, ভাই আপনি এরকম করে আছেন কেন, এটা কি অবস্থা, আপনি এইভাবে আছেন কেন? তিনি বললেন, ভাই আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জোরে জোরে কথা বলতাম, জোরে জোরে চিৎকার দিয়ে কথা বলতাম। আমার ভয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সব আমলকে বরবাদ করে দিয়েছেন, আমার সব আমলকে ধ্বংস করে দিয়েছেন, সেই জন্য আমার সব আমলকে বরবাদ করে দিয়েছেন, আমি এখন জাহান্নামী হয়ে গেছি, এই ভয়ে আমি ঘরে বসে আছি। সাহাবা ঘুরে আসলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন, হুজুর আপনার সাহাবা আপনার সামনে চিৎকার করে কথা বলেন, সেই ভয়ে তিনি মনে করছেন তিনি জাহান্নামী হয়ে গেছেন হুজুর, সেই জন্য তিনি আপনার দরবারে আসছেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ফাকুল্লাহু ইন্নাকা লাস্তা মিন আহলিন নার ওয়ালাকিন মিন আহলিল জান্নাহ, হে আমার সাহাবা যাও সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে এসো যে তুমি জাহান্নামী নও, তুমি জাহান্নামী নও, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের অধিবাসী করেছেন। কেন? তার কারণ হচ্ছে সাহাবার অন্তরের ওই নিয়ত, সাহাবার অন্তরের ওই নিয়ত যে তিনি কোনো অন্যায় করেননি, তার অভ্যাস ওটা, কিন্তু তারপরেও তার ভয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়টাকে কবুল করলেন এবং তাকে জান্নাতের অধিকারী করলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চিৎকার দিয়ে কথা বলা, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের খেলা। অপরদিকে আরেকটা কথা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সেটা হলো কি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেশি কথা বলা যাবে না। এখন আপনি যদি আমার সামনে বেশি কথা বলেন, একটা সময় আসবে কি আমি চুপ করে যাব, আপনি যেটা বলবেন শুনবো, ফলে কি হবে, আপনার কথার আওয়াজই শোনা যাবে, আমার কথার আওয়াজ শোনা যাবে না। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সেই দিকে খেয়াল করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অধিক কথা বলতে নিষিদ্ধ করা হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আসতেন, সাহাবারা তখনই কথা বলতেন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন। বললে অবাক হয়ে যাবেন, সাহাবারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কখনো দিনের পর দিন পড়ে থাকতেন, দিনের পর দিন পড়ে থাকার পরে অবশ্যই কি গো কিছু বলবে, জি ইয়া রাসূলুল্লাহ, অথচ নিজে থেকে কোনো কথা বলতেন। তো এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব। আজকে আমরা এই আদবকে কিভাবে বাস্তবায়ন করব? আজকে আমরা এই আদবকে বাস্তবায়ন করব কিভাবে? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের সামনে নেই, আছে কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে প্রকট নেই, বরং তিনি হায়াতুন নবী আছেন তার রওজা পাকের ভেতরে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন হায়াতুন নবী তার রওজা পাকের ভেতরে। এই আদবটা আমরা কিভাবে বজায় রাখবো?
প্রথম এই আদবটা বজায় রাখার পদ্ধতি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখনই হজে নিয়ে যাবেন, উমরাতে নিয়ে যাবেন, মক্কা শরীফে যাব, মদিনা শরীফে যাব, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে যাব, সেই সময়তে আমাদের কাজ হবে, আমাদের দায়িত্ব হবে যে আমরা যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে গিয়ে উচ্চ স্বরে কথা না বলি, উচ্চ স্বরে কথা না বলি। আমার পরিষ্কার মনে আছে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার ওখানে গিয়ে আমি জোরে কয়েকবার দরুদ পড়েছিলাম, জোরে, একটু জোরে, মানে পাশের জন শুনতে পাবে এমন জোরে। তো আমাকে ওটাও মানা করা হয়েছিল, ওখানে কয়েকজন আমাকে মানা করেছিলেন যে না, দরুদটাও পড়বেন, মনে মনে পড়বেন। তার কারণ আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শানওয়ালা, মর্যাদাওয়ালা, ইজ্জতওয়ালা দরবারে বসে আছি। প্রিয় হাজিরিন, এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। তার কারণ এখন প্রচুর মানুষ হজে যান, উমরায় যান, আর একটা কাজ যখন অ্যাভেলেবেল হয়ে যায়, সহজ হয়ে যায়, তখন আমাদের কাছে তার মর্যাদাটা কিন্তু কমে যায়, আমাদের কাছে তার মর্যাদাটা কমে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের ঘন ঘন যাতায়াত হয়ে গেলে আমাদের কাছে যেন মনে হয় সেই দরবারের মর্যাদাটা কমতে শুরু করে। কিন্তু এমনটা হওয়া কখনোই উচিত নয়, বরং আমাদের কি থাকবে, আমরা যখন মদিনা শরীফে যাব, মদিনা মুনাওয়ারাতে যাব, আমি মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহির আল মাওজুআত কিতাবের উর্দু অনুবাদটা পড়েছিলাম, আল মাওজুআত কিতাবের উর্দু অনুবাদটা পড়েছিলাম। তো আল মাওজুআত কিতাবের মধ্যে হযরতে মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি তার হজের সফরের কথা বলেছেন, যে তার হজের সফর কি রকম হয়েছিল। ওখানে লেখা আছে যে মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি যখন হজে গিয়েছিলেন, তখন সৌদি আরবের বাদশাহ হুজুর কেবলা রাহমাতুল্লাহকে দাওয়াত করে তার বাড়িতে খাইয়েছিলেন, এবং সেখানে মেজলা হুজুর রাহমাতুল্লাহ কিছু আলাপ আলোচনা, বক্তব্য সৌদির বাদশার সামনে রেখেছিলেন। তো সেখানে বলছেন যে যখন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে বলেছিলেন যে হজে যাওয়ার আগে নসিহত করেছিলেন, সেই নসিহতের একটা ছিল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন যাবে, মদিনাতে যাবে, যেন তোমার চোখ দিয়ে পানি বের হয়। হুজুরের দরবারে যখন যাবে তখন যেন তোমার চোখ দিয়ে পানি বের হয়, তুমি যেন কাঁদো। এবং মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নিজের কথা তো বলেননি, তার কাফেলার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে যখন মদিনা শরীফে তারা পৌঁছেছেন, প্রত্যেকের চোখে এত পানি ছিল যে তাদের চোখে পানির দাগ হয়ে গেছে, পানি পড়ে পড়ে তাদের চোখে পানির দাগ হয়ে গেছে। প্রিয় হাজিরিন, তো এই মানসিকতা আমাদের যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের ক্ষেত্রে হয়। আর কিভাবে আমরা এই জায়গাটা বজায় রাখবো? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সময়তে নেই, কিন্তু কুরআন ও হাদিস তো আছে, কুরআন ও হাদিস তো আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন হাদিস শরীফ পড়তেন এবং প্রত্যেকবার যখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, তার গায়ে কাঁটা দিয়ে উঠতো এবং তার চেহারা লাল হয়ে যেত, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। এবং ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যদি কোনো ব্যক্তির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলার সময় তার চেহারায় কোনো পরিবর্তন না আসে, আমি মালিক বিন আনাস তার থেকে হাদিস গ্রহণ করা ঠিক মনে করি না, সে যত বড়ই মুহাদ্দিস, যদি তার চেহারার মধ্যে পরিবর্তন না আসে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ করা হবে, তোমাদের যেন বিশ্বাস থাকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাজির আছে। কথা বুঝতে পেরেছেন? তোমাদের যেন মনে হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরবারে আছে। হুজুর হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মজলিসে তখন হাদিস লেখা হতো, তখন কাগজ খুব কর্কশ ছিল, এখনকার মতো মোলায়েম কাগজ ছিল না, খুব কর্কশ কাগজ ছিল। এবং তখন লেখা হতো এত সুন্দর, বল পয়েন্ট কলম দিয়ে নয়, তখন ছিল ওই দোয়াত, যেটা ছেঁচে যে বাঁশকে কঞ্চিকে ছেঁচে করা হয়, সেই দোয়াত ছিল। ওই যে লিখতে গেলে খসখস করে আওয়াজ হতো, খসখস করে আওয়াজ হতো। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির দরবারে নিষেধ ছিল, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলা হবে, তখন যেন ওই কলমের খসখস আওয়াজটুকু যেন না হয়, ওই খসখস আওয়াজটুকু যেন না হয়। এবং তার একটা মশহুর ঘটনা আছে, যেটা ইমাম কাজী ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি আশ-শিফা কিতাবের মধ্যে বলেছেন, যে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পেলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়াচ্ছেন, হঠাৎ করে তার চেহারা নীল হতে শুরু করেছে, নীল। হাদিস পড়ানো শেষ হলো, তার পুরো চেহারাটা নীল হয়ে গেছে, পুরো শরীরটা নীল হয়ে গেছে। সবাই উঠে চলে গেছেন। ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উঠে দাঁড়িয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হুজুর, আপনাকে প্রতিদিন দেখি হাদিস পড়ান, আপনার চেহারার মধ্যে পরিবর্তন আসে ঠিকই, আপনার চোখ দিয়ে পানি পড়ে, আপনার চেহারা লাল হয়ে যায়, কিন্তু আজকে তো নীল হয়ে গেছেন, কারণটা কি? তিনি তখন কাপড় খুলে দেখালেন যে তার শরীরে একটা বিছে ঢুকে গেছিল, এবং সেই বিছেটা হুজুরকে 16 বার কামড়েছে, 16 বার কামড়েছে।
উনি বললেন, হুজুর আপনি প্রথমেই তো যখন প্রথম বিছেটা কামড়ায় তখন তো আপনি বাধা দেবেন, তাহলে আমরা আপনার শরীর থেকে বিছেটা বের করে দিতাম। তিনি বললেন, আমি মালিক বিন আনাস, আমার কিসের যোগ্যতা আছে, আমার কিসের আওকাত আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ানো হয় সেখানে আমি আমার নিজের সুবিধা অসুবিধার জন্য সব হাদিস মাজলিস বন্ধ করে দেব? আমার কিসের যোগ্যতা আছে যে আমার জন্য রাসূলুল্লাহর হাদিসের মাজলিস বন্ধ? প্রিয় হাজিরিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আদেশ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার আগে যেন, হুজুরের গলার আওয়াজের আগে যেন তোমাদের গলার আওয়াজ না বেড়ে যায়। বর্তমান সময়েতে এর বাস্তব রূপ হলো যেখানে কুরআন বলা হবে, যেখানে হাদিস বলা হবে, সেখানে যেন আমাদের গলার আওয়াজ উচ্চ না হয়। এক জায়গায় কোরআন শরীফ আলোচনা হচ্ছে, হাদিস শরীফের আলোচনা হচ্ছে, আমরা গল্প করছি, আমরা হাসছি, আমরা মাজাক করছি। এই সময় যদি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হায়াতে থাকতেন, তার মাজলিসে হাদিস পড়ার সময় হাসা তো দূরের কথা, একটু অন্য মানুষকে হলে তিনি মাজলিস থেকে বের করে দিতেন। অন্য মানুষকে পর্যন্ত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়া আলগাউ ফীহি। যে যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হতো, কাফেররা বলতো তোমরা কোরআন শরীফ তেলাওয়াত শোনো না, বরং যখন তেলাওয়াত হয় তখন তোমরা সেখানে আওয়াজ করো, ঢোল বাজাও, তোমরা সেখানে আওয়াজ করো। তার কারণ যাতে লোকের কানে কোরআনের কথা না যায়, হাদিসের কথা না যায়। প্রিয় হাজিরিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের বর্তমান সময়ের একটা বড় আদব, সেই আদব হলো যখন কোরআন ও হাদিসের আলোচনা হবে আমাদের সেখানে চুপ করে যেতে হবে। শুধু তাই নয়, বরং আমাদের সেখানে দায়িত্ব হলো যখন কোরআন ও হাদিস বলা হচ্ছে তার উত্তর পর্যন্ত না দেওয়া, উত্তর পর্যন্ত না দেওয়া। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহেবজাদা ছিলেন, হামজা বিন আব্দুল্লাহ। এখন হামজা বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সামনে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহেবজাদা, তিনি একটা হাদিস বললেন যে তোমরা লা তামনাউ আইমাল্লাহি আন মাসজিদিল্লাহ, যে তোমরা যেন আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘর থেকে দূরে রেখো না। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর বান্দীরা অর্থাৎ মেয়েরা যদি মসজিদে যেতে চায়, মসজিদে নামাজ পড়তে পাঠাবে। কে বলেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আচ্ছা, মসজিদে মহিলারা নামাজ পড়তে যাবে না, এটা সর্বপ্রথম মানা কে করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মসজিদে মেয়েরা নামাজ পড়তে যাবে না, সেই জন্য সেই দিকে খেয়াল করে আমাদের মেয়েরা, আমরা মসজিদে তাদেরকে পাঠাই না। কিন্তু এখানে লক্ষ্য করেন, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বললেন যে আল্লাহর রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেয়েদেরকে তোমরা মসজিদ থেকে বাধা দিও না। এটা তো হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা নয়। যেমনি হাদিসটা বলেছেন, ওনার ছেলে হযরত হামজা বিন আব্দুল্লাহ, তিনি সঙ্গে সঙ্গে বললেন, আব্বাজান, হ্যাঁ আমরা আমাদের মেয়েদেরকে মসজিদে পাঠাই, তারপরে তারা এই লোকের সঙ্গে খাতির করুক, ওর সঙ্গে ইয়ার্কি করুক, ওর সঙ্গে ফিতনা সৃষ্টি করুক, করে আমাদের মুসলমানদের মধ্যে ফিতনা ছড়াক। এটা আপনি চান যে আমাদের মেয়েরা মসজিদে যাবে নামাজ পড়তে আর গিয়ে অন্য পরপুরুষের সাথে গল্প করবে, আড্ডা দেবে? এটা আপনি চান? যেমনি এ কথা বলেছেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলের গালে একটা টেনে চড় মেরেছে, মেরে বললেন, আমি এখানে ক্বালা রাসূলুল্লাহ বললাম আর তুমি তোমার নিজের কথা বলো? আমি এখানে বললাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আর তোমার কোন অধিকার আছে তুমি নিজের কথা বলো? একটা হাদিস আমি এখানে বলে দিই, আমরা রফুল আদাইন করি না নামাজের মধ্যে, আমরা নামাজের মধ্যে রফুল আদাইন করি না, এর পিছনে হাদিস আছে, আমাদের পিছনে দলিল আছে। এখন একজন শাফেঈ মাযহাবের মানুষ, তিনি রফুল আদাইন করেন, তিনি এসে আমাদের সামনে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রফুল আদাইন করতে হবে, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল আদাইন করেছেন। আপনার বলার অধিকার নেই, কিন্তু আমি করব, বলার অধিকার নেই, বরং আপনাকে ঘুরিয়ে অপর হাদিসটা বলতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিস থেকে প্রমাণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে রফুল আদাইন করতেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উত্তর শুধু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে হতে পারে। দুনিয়ার কোন ব্যক্তির কথা, কোন সাহাবার কথা, কোন তাবেঈর কথা, কোন ওলির কথা, কোন মানুষের কথা, কোন পণ্ডিতের কথা, কারো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে খাবে না। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব। আর যদি আপনি এটা না করেন, আর আরেকটা কথা তার আগে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, তোমরা যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ডাকার সময়, বলার সময় সেইভাবে চিৎকার দিয়ে তার নাম বলো না যেভাবে তোমরা একে অপরকে ডাকো।
অপর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দা। যখন তোমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবে তখন তোমরা যেন খবরদার লোককে যেভাবে ডাকো সেভাবে তোমরা ডাকবে। আপনি আমাকে যেভাবে ডাকেন, আমি আপনাকে যেভাবে ডাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার অধিকার আমাদের কারো সেইভাবে অধিকার নেই। আপনি বলতে পারবেন না যে এ মুহাম্মদ বলার অধিকার, বা মুহাম্মদ, মুস্তাফা, হাবিবুল্লাহ, নবিউল্লাহ, রাসূলুল্লাহ এইভাবে বলার, আপনার তার নাম ধরে ডাকার এইভাবে অধিকার নেই, যতক্ষণ পর্যন্ত না আপনি তার উপযুক্ত সম্মান ব্যবহার করছেন এবং তার উপর দরুদ পড়াচ্ছেন। আজকে একটা ট্র্যাডিশন শুরু হয়েছে এবং দুঃখজনক ব্যাপার, দ্বীনি মজলিসগুলোতে শুরু হয়েছে। আমি লক্ষ্য করি বহু মানুষ আছেন তারা মুস্তাফা মুস্তাফা, মুহাম্মদ মুহাম্মদ। এটা কি? মুস্তাফা কি আপনার পাড়ার ছেলে? মুহাম্মদ কি আপনার পাড়ার লোক? আপনার দাদু হয়, আপনার চাচা হয়, আপনি মুস্তাফা মুস্তাফা করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন মুস্তাফা? বলেছেন? কোনদিন হযরত আবু তালেব কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ বলে দেখেছেন? আল্লাহ তাআলা কি কোনদিন গোটা কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা কোথাও ইয়া মুহাম্মদ বলেন? গোটা কুরআন শরীফ আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে কোথাও ইয়া মুহাম্মদ এই কথা বলেননি। প্রত্যেক জায়গায় আইয়ুহান নবী, আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, এইভাবে। আর আপনার কিসের অধিকার মুস্তাফা মুস্তাফা, মুহাম্মদ মুহাম্মদ বলা? না, আপনাকে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলতে পারেন, আপনার ওই মুখের অধিকার নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করার অধিকার নেই। মিশরের মুখ্য বিখ্যাত আলেম ছিলেন আলী আত-তানতাবী রাহমাতুল্লাহি আলাইহি। তার কিতাব তাকে একজন একটা চিঠি লিখেছেন, সেই চিঠিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখেননি, দরুদ লেখেননি। ওইটুকু পড়েছেন, পরের ওই চিঠির উল্টো পিঠে লিখে দিয়েছেন যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার টাইম নেই, তার চিঠি পড়ার টাইম আমার নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারী লিখেছেন, সহিহ বুখারীর মধ্যে কতবার হাজার বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে। প্রত্যেক জায়গায় দেখবেন গোটা অক্ষরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা, তারা লিখেছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে 40,000 হাদিস আছে। 40,000 হাদিস লিখতে গেলে কমপক্ষে 45 থেকে 50,000 বার, মিনিমাম 50,000 বার তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখতে হয়েছে। প্রত্যেকটা জায়গাতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন। তাহলে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সময়তে তার নাম, প্রথম কথা হচ্ছে তার নাম বলার অধিকার আমাদের নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হতেন। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হতেন, তাই না? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জান হতেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জান হতেন। তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কি আত্মীয়তার বন্ধনে স্বাভাবিকভাবে আমাদের শ্বশুরেরা, চাচারা, বড় ভাইয়েরা কি হয় আমাদের সম্মানে বড় হয়। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি শ্বশুরও ছোট, চাচাও ছোট, ঠিক আছে, বড় ভাইও ছোট, সব ছোট। তারা প্রত্যেকে কি বলতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনদিন কোন আম্মাজান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোচির বাপ বা অমুক কোচির আব্বা এসব বলতেন না। তারা কি এক কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই জন্য আমাদের কারো অধিকার নেই। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং শুধু তাই নয়, একটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে গিয়ে আমার একটা ইন্টারেস্টিং ঘটনা মনে পড়ে গেল, একটুখানি বলি। সেটা হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘর করেছিলেন, ছাদওয়ালা ঘর, টালি নয়, ছাদ। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে এসেছেন, হুজুর একটা ছাদওয়ালা ঘর করেছে, একটু দেখে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। আসার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাচা যান, আপনি ঘর করেছেন, একটা ড্রেন, একটা পানি বওয়ার জন্য একটা নর্দ দিতে পারেন, একটা নর্দ দেন না বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, নিজেই একটা নর্দ টাইপের একটা নিয়ে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাদে একদিকে বসিয়ে দিলেন। একটা নর্দ হলো। কেন? বৃষ্টি হলে ওই ড্রেন দিয়ে পানিটা বেরিয়ে যাবে, ওই পাইপটা দিয়ে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন হলো কি, ওই
ড্রেনটা যেখান থেকে পানিটা পড়ে তার তলা দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে গেছে, লোকজন যাতায়াত করে করে রাস্তা হয়ে যায় না, রাস্তা তৈরি হয়ে গেছে। আর যখন বৃষ্টি হয় ওই নল দিয়ে পানি পড়ে, এখন লোকজন যারা তলা দিয়ে যাবে রাস্তা দিয়ে তাদের অসুবিধা হয়। তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে জানালেন, হুজুর শিকায়েত করলেন যে আপনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ওই গর্তটা নলটা বন্ধ করে দিতে, কারণ ওই রাস্তা দিয়ে আমরা চলাচল করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বলেন আপনি ওই নলটা বন্ধ করে দেন। আমি একটা আয়াত বললাম না যে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ তার রাসূলের আগে চলে যেও না। তার নজির দেখেন সাহাবাদের জীবন থেকে। বললেন নলটা কি বন্ধ করে দেন, ওই নল দিয়ে আপনাকে পানি পড়ছে, রাস্তার লোকের অসুবিধা হচ্ছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর ইয়া খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি বলেছেন আমি বন্ধ করে দিতাম, কিন্তু হুজুর ওই নলটা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসিয়েছেন, আমি কি করে বন্ধ করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাস্তাটা বদলে দাও, নলটা নয় রাস্তাটা বদলে দাও, ঘরের অন্য দিক দিয়ে লোক যাবে, নল যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসিয়েছেন সেখানে। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব। আরে হাজিরিন, তো এই আদব নিজেকে কন্ট্রোল করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিজেকে ঝুঁকিয়ে দেওয়া, যে কথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে কথার সামনে নিজেকে ছোট করে দেওয়া, এই জিনিসটার নাম হলো আদব। আপনি নালে অনেক একটা জিনিস আপনি বলেন, আমরা তো মুখে অনেক কথা বলি ইশকে রাসূলের ব্যাপারে, আশিক রাসূল ইশকে রাসূলের ব্যাপারে আমরা অনেক কথা বলি। আসল ইশকে রাসূল হবে তখন যখন আপনি নিজের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জায়গা দিচ্ছেন। হুদাইবিয়ার সন্ধি হলো, হুদাইবিয়ার সন্ধির সময়তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কাফেররা প্রস্তাব দিল, এমন এমন প্রস্তাব, এবছরে আপনি উমরা করতে পারবেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে, আপনাকে পরের বছরে উমরা করতে আসলে 3 দিন থাকবেন, তারপরে থাকতে পারবেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে। যদি কোন মক্কার লোক ইসলাম গ্রহণ করে মদিনায় চলে যায়, কোন মক্কার লোক ইসলাম গ্রহণ করে যদি মদিনায় চলে যায়, মদিনা থেকে তাকে ফেরত দিতে হবে, কিন্তু কোন মদিনার লোক ইসলাম ত্যাগ করে যদি মক্কায় আসে তাকে আমরা ফেরত দেব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কি হক নয়? ঠিক এই প্রশ্নটা জিজ্ঞেস করেন, হুজুর আমরা কি হক নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বালা, অবশ্যই আমরা হক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা মরে গেলে জান্নাতে যাব আর এরা মরে গেলে জাহান্নামে যাবে, এই কথা কি ঠিক নয়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ এটাই ঠিক। হুজুর তাহলে ইসলামের ব্যাপারে আপনি এত নরম কেন বলছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হুজুর ইসলামের ব্যাপারে আপনি এত নরম হচ্ছেন কেন? হুজুর যদি জান দিতে হয় দিয়ে দিচ্ছি আমরা, যদি বলেন জান দিতে হয় দিয়ে দিচ্ছি আমরা, অসুবিধা নেই। তারা 80টা তীর সহ্য করেছেন ইসলামের জন্য, একজন ব্যক্তি 80টা তীর মেরেছে দাঁড়িয়ে আছে, 80টা তীর মেরেছে দাঁড়িয়ে আছে, টুকরো টুকরো করেছে তারা দাঁড়িয়ে আছেন। তারা কি হুজুর আপনি জান দিতে হবে দিয়ে দিচ্ছে, এত নরম হচ্ছেন কেন? আমাদের নিরাপত্তার জন্য যদি আপনি নরম হয়, নরম হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয়ী করবেন এর উপরে ভরসা রাখেন। ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেম কথা, যে আমরা যদি হক হয় তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নরম হচ্ছেন কেন? কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, সেই দিনেতে পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করেছেন, সাহাবাদের মধ্যে অনেক সাহাবার মনে হয়েছে সন্ধিটা না করলেই হতো, কিন্তু একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনেতে এটা বলেননি যে আপনি কেমন নেতা নাউজুবিল্লাহ, বা আপনি কেন তাদের সঙ্গে আপোষ করলেন নাউজুবিল্লাহ, একটা কথা তারা বলেননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থেমে গেছেন তারা সবাই সেই জায়গায় থেমে গেছে। এর নাম হলো ঈমান, এর নাম হলো আদব। সেই জন্য আমাদের প্রথম দায়িত্ব হলো, এই জন্য আমাদেরকে যদি মনে করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, আপনাকে কুরআন পড়তে হবে, আপনাকে হাদিস পড়তে হবে এবং তার সেই অনুযায়ী চলতে হবে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, যে আম্মা জানকে প্রশ্ন করা হয়েছিল, সাহাবারা প্রশ্ন করেছিলেন কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল, চরিত্র কেমন ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আফালা তাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ে দেখোনি? তোমরা কোরআন পড়েছো তো? সাহাবারা বলেন বালা, যে আমরা কোরআন পড়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া আমাদের আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কোরআন যেটা তার বাস্তব রূপ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই জন্য আপনি যদি কোরআন না পড়েন, কোরআন মাজিদ না বোঝেন, আপনি যদি সুন্নাতে নববী না বোঝেন, আপনি আশিক রাসূল হতে পারবেন না, আপনি সে যতই দাবি করেন।
তো সেই জন্য আপনার কাজ হলো কুরআন সুন্নাহকে ফলো করা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার প্রতি সম্পূর্ণ মুহাব্বত ভালোবাসা বজায় রাখা। আর যদি ভালোবাসা না বজায় রাখেন তাহলে কি হবে? যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেয়াদবি করে, আল্লাহ তাআলা তার ব্যাপারে সবথেকে ভয়ঙ্কর শাস্তিটা নির্বাচন করে। সেটা হলো কি? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার মনে হয়েছে এর থেকে ভয়ঙ্কর শাস্তি আর কিছু নেই। কি শাস্তি? আল্লাহ তাআলা বললেন আন তাহবাতা আমালুকুম, যে তোমাদের আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দেব। আপনার আমল ঝরে পড়ে যাবে। আপনি বলেন একজন ব্যক্তি সুদ খেয়েছেন, একজন ঘুষ খেয়েছে, একজন মদ খেয়েছে, একজন মিথ্যা বলেছে, একজন জুলুম করেছে, একজন পরের জমি নষ্ট করেছে, একজন অন্যান্য ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে। আপনি একটা কথা বলেন, এই যে কাজগুলো করলো, গুনাহগুলো করলো, এর জন্য কি তার নামাজের আমল নষ্ট হয়েছে? না। তার রোজার আমল নষ্ট হয়েছে? আল্লাহর খাতায় যেমন একদিকে তাকে মদখোর হিসেবে লেখা হয়েছে, অপরদিকে তাকে নামাজি হিসেবেও লেখা হয়েছে। সে দুওয়াক্ত নামাজ পড়েছে, সেই দুওয়াক্ত নামাজের আমল তার আমল নামাতে লেখা আছে। সে একবার মদ খেয়েছে, তার আমল নামাতে সেটাও লেখা আছে। কিন্তু যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে, তার ফসলটা কি হবে? তার শাস্তি কি? ওই যে তার নেক আমলগুলো আল্লাহ সেগুলো বরবাদ করে দেবে, যেটা আল্লাহ তাআলা কখনো করেন না। ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন, আমি কোন মুমিনের, কোন ভালো ব্যক্তির ভালো আমলের নষ্ট করি না। আপনি যত বড়ই গুনাহগার হন না কেন, আপনার যদি কোনো ভালো আমল থাকে আল্লাহ তাআলা বরবাদ করবেন না। কিন্তু একটা গুনাহ আছে, সেটা কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করলেন, তো কি হলো? আপনার নেক আমল বরবাদ হয়ে গেল। আর তারপরে কি হবে? ওয়া আনতুম লা তাশউরুন। এটা আরো ডেঞ্জারাস জিনিস। আপনি তওবা কখন করবেন? আপনি মাফ কখন চাইবেন? আপনি নিজেকে ছোট কখন করবেন? যখন আপনি বুঝতে পারবেন আপনার ভুল হয়ে গেছে। যখন আপনি বুঝতে পারবেন আপনার ভুল হয়ে গেছে। যদি আপনি ঠিক থাকেন, আপনি কি বলবেন? আমি তো ঠিক আছি, আমি তো ঠিক আছি। আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করো, কি হবে? আন তাহবাতু আমালুকুম, আমি তোমাদের আমলগুলো বরবাদ করব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেও পারবে না। তোমরা বুঝতে পারবে না। তোমরা তো আকার নিয়ে বসে থাকবে, একদম অহংকার নিয়ে থাকবে, তাকাব্বুর নিয়ে থাকবে, আমলের জোর নিয়ে থাকবে। তোমাদের না, আমার কোনো ভুল হয়নি, আমি ঠিক, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি? তোমরা বুঝতে পারবে না। আপনি তো তওবা কখন করবেন? যখন আপনি বুঝতে পারবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করলে আল্লাহ তার তওবাও কবুল করবেন না। এই জন্য তার গুনাহের ইহসাস, তার ভুলের ইহসাস, সেই শুউর তার অন্তরের মধ্যে তৈরি হবে না। সেজন্য প্রিয় হাজিরিন, আপনার দায়িত্ব হলো এই জায়গাটা বজায় রাখা। আর অপরদিকে আবার লক্ষ্য করেন আল্লাহ তাআলা কত বড় রহমানুর রহিম, গফুরুর রহিম। তিনি আবার যেমন একদিকে মুসলমানদেরকে সতর্ক করে দিয়েছেন, মুসলমানদেরকে সতর্ক করে দিয়েছেন যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করো না। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বারবার বলেছেন যে আপনি আপনার উম্মতের উপরে রেগে যাবেন না। এটা আল্লাহ তাআলার একটা কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল হিজরের মধ্যে আয়াত নম্বর 88 আল্লাহ তাআলা বলছেন, ওয়াকফিল জানাহাকা লিল মুমিনিন। হে আমার নবী, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকফিল জানাহাকা লিল মুমিনিন। মুমিনদের তাদের একটা দুটো লফজিশ হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে, ত্রুটি হয়ে যেতে পারে, তাদের কিছু জায়গা আপনার কষ্ট লাগতে পারে। তবে হে আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকফিল জানাহাকা লিল মুমিনিন, আপনি যেন মুমিনদের ব্যাপারে ওই রাগ বজায় রাখবেন না, বরং কি করবেন? নিজেকে ছোট করবেন, নিজেকে শান্ত করবেন, নিজেকে নরম করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলে দিলেন আপনি যেন তাদের ব্যাপারে কোনো কঠোরতা করবেন না। অপর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম। হে আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ইবাদত করে, অর্থাৎ আল্লাহর যারা ইবাদত করে, তাদের একটা দুটো যদি ভুল হয়ে যায়, একটা দুটো যদি ভুল হয়ে যায়, আপনি সবর করবেন, আপনি সবর করবেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার একটা বাগানের ভেতরে ঘোরাফেরা করছিল। হঠাৎ করে একজন আরবের গ্রামবাসী সাহাবা তিনি আসলেন। আর গ্রামবাসী সাহাবা তারা কেমন ছিলেন জানেন? তারা একটু, তাদের মেজাজটাই ছিল একটু রুক্ষ, তাদের মেজাজটাই ছিল একটু রুক্ষ।
তারা আসলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে একজন সাহাবা আসলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর গায়ে দিয়ে আছে। চাদরটা কেমন? চাদরটা হচ্ছে কর্কশ কাপড়ের। আর আপনি দেখবেন চাদরের যে ধারগুলো হয় সেগুলো কি হয়, একটু মজবুত হয়। চাদরের যে সাইড গুলো হয়, বর্ডার গুলো হয়, খুব মজবুত হয়, ফলে সেগুলো আরো বেশি শক্ত হয়, আরো বেশি কর্কশ হয়। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরটা এরকম গলার কাছে সাইডটা লেগে আছে। ওই সাহাবা আসলেন, এসে পেছন থেকে সরাসরি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরটা ধরে জোরে হ্যাঁচকা টান দিয়েছে। সাহাবা কোনো হুজুরের শত্রু না, সাহাবা এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে টেনেছেন। তিনি বলেন, ইয়া মুহাম্মদ, এইভাবে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর যে মাল তোমার কাছে আছে ওই মাল থেকে আমাকে কিছু দাও, ওই মাল তোমারও নয়, তোমার পিতারও নয়। এই ভাষাটা সাহাবা বলছে, এ মুহাম্মদ, ঠিক এই ভাষায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর যে মাল তোমার কাছে আছে এটা তোমারও নয়, তোমার পিতারও নয়, আমাকে দাও। আপনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গাতে এই জিনিসটা যদি আমরা হতাম, আমরা সহ্য করতে পারতাম। হুজুর পাক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুরের মোলায়েম শরীর, নরম শরীর মোবারক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় মোবারকে একটু চাদরটা লেগে হুজুরের ঘাড় মোবারক থেকে ছিঁড়ে গিয়ে একটু রক্ত বেরোচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ওই সময়তে প্রথমে কিছু বলে তারপর চুপ করে যাওয়া না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে মানুষটার দিকে তাকালেন, তখন তার মুখ মোবারকে হাসি লেগে গেল। এই অবস্থায় যখন একজন তার এইভাবে টেনেছে এবং অত বড় কথা বললেন যে আল্লাহর যে মাল আপনার কাছে আছে তার থেকে আমাকে কিছু দিন, সেটা আপনারও নয়, ওটা আপনারও নয়, আপনার পিতারও নয়। এদিকে খেয়াল করেন, এই সময় তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দিকে তাকালেন, হাসতে হাসতে তাকালেন, মুচকি হাসি। কথা বুঝলেন? আমাদের অনেক সময়তে কি হয় জানেন তো, আমরা শপথ ধরে নিই ঠিকই, আমাদের উপরে যখন কেউ রাগ করে, আমাদের উপরে কেউ যখন কিছু খারাপ কথা বলে, আমরা যখন কোনো বিপদে পড়ি, আমরা যখন কিছু মুসিবতে পড়ি, আমরা শপথ ধরে নিই ঠিকই, কিন্তু পরে আগে রাগটা মিটিয়ে তারপরে সবর করি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আস-সাবরু ইনদাস সাদমাতিল উলা। আপনার বাড়িতে একজন ইন্তেকাল হয়ে গেছেন, আল্লাহ তাআলা সবার হায়াত দারাজ করেন, বলি আল্লাহুম্মা আমিন। একজন ইন্তেকাল হয়েছে, আপনি প্রথমে কেঁদে নিলেন, প্রথমে বিলাপ করে নিলেন, প্রথমে জামা কাপড় ছেড়ে ফেললেন, প্রথমে কষ্ট নিয়ে নিলেন, নিয়ে তারপরেতে যখন ক্লান্ত হয়ে গেলেন বললাম সবর করছি, এটার নাম সবর না। সবর তো সবারই আছে, সবর তো সবারই আছে। সবর কখন হয়? আস-সাবরু ইনদা সাদমাতিল উলা। প্রথম ধাক্কাটা যখন লাগবে তখন সবর, প্রথম ধাক্কা যখন লাগবে তখন সবর। এই জিনিসটা যে মানুষটা অর্জন করতে পারবে তিনি প্রকৃত মানুষ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কথা বলি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঠিক তার জীবন থেকে এই জিনিসটা দেখতে পাওয়া যায়, এই জিনিসটা দেখতে পাওয়া যায়। ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি মজলিসে বসে আছেন, ছাদ থেকে একটা সাপ এসে পড়েছে, আর পড়েছে তো পড়েছে ইমাম আজম হুজুরের কোলে পড়েছে, কোলে। ইমাম আজম হুজুর কথা বলছেন, হুজুরের ছাত্ররা সব সামনে বসে আছে, ওই সাপটা পড়েই ফোঁস করে উঠে, আর সমস্ত মানুষ মজলিস থেকে ভয় পালিয়ে গেছে। রিওয়ায়াতের মধ্যে এসেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কথা বলছেন, তার মুখের কথাটা পর্যন্ত বন্ধ হয়নি, কথা বলেই যাচ্ছেন, খালি এরকম করলেন, সাপটা পড়ে গেল, এতটুকু কথা বুঝতে পেরেছেন? এই যে আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম অ্যাটাক, প্রথম ধাক্কা সেখানে, প্রথম ধাক্কা সেখানে। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে একজন আলোচনা করতে করতে বলল, আইয়ুহাল মুবতাদি, আইয়ুহাজ জিন্দিক। ইমাম আবু হানিফা হুজুরকে বলছে, এ জিন্দিক, জিন্দিক বলছে, মুবতাদি, বেদাতি। ইমাম আজম হুজুর চুপ করে গেলেন, দিয়ে বললেন, তুমি আমাকে বেদাতি বলছো, তুমি আমাকে জিন্দিক বলছো, কিন্তু আল্লাহ তাআলা আমাকে মুমিন চেনেন, আল্লাহ তাআলা আমাকে মুমিন চেনেন। তিনি একবার মসজিদে খায়েফের মধ্যে বসে আছেন, আমি জাস্ট দেখাচ্ছি যে সবর কিভাবে হয়, সবর কিভাবে হয়। তিনি একবার মসজিদে খায়েফে বসে আছেন, এমন সময়তে একজন ব্যক্তি তাকে একটা মাসআলা জিজ্ঞেস করলেন, ইমাম আজম হুজুর রাহমাতুল্লাহি মাসআলার উত্তর দিলেন। তখন বলছেন, আপনি এই উত্তরটা দিলেন, কিন্তু হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি উল্টো একটা উত্তর দিয়েছেন। তিনি একটা বড় আলেম, সাইয়্যিদুত তাবেঈনদের মধ্যে অন্যতম, কিন্তু ইমাম আজম হুজুর সরাসরি বললেন হাসান আল বসরি ভুল বলেছেন। যেমনি এই কথাটা বলেছেন যে হাসান আল বসরি ভুল বলেছেন, সঙ্গে সঙ্গে যে প্রশ্ন করেছেন একটা কথা বলেছেন, সেই কথাটা উচ্চারণ করার ক্ষমতা আমার নেই।
তিনি বললেন যে হে অমুক খারাপ কাজকারী মহিলা সন্তান, এইভাবে কথা বলেন ইমাম আজম। কথা বলছে একটা বাজে কটু কথা বলেছেন। যেমনি এই কথা ইমাম আজম হুজুর গাল খাচ্ছেন, বুঝতে পারছেন? ইমাম আজম হুজুর গাল খাচ্ছেন। ইমাম আজম হুজুর সঙ্গে সঙ্গে উত্তরটা কি দিলেন দেখেন। উত্তরটা দিলেন যে আমি বলতে চেয়েছি যে হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি ভুল করেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ঠিক করেছেন। এখন একটা জিনিস, একটা তাবেঈন একটা কথা বলেছেন, একটা সাহাবার একটা কথা বলেছেন, কোনটার পাওয়ার বেশি? সাহাবার কথার পাওয়ার বেশি। তো সঙ্গে সঙ্গে কি বললেন, আমি সাহাবার কথাকে ঠিক বলেছি, তার জন্য তাবেঈর কথা ভুল প্রমাণিত হয়ে গেছে। যেমনি এই কথা বলেছেন মুখ চুপ। তো এই যে আমরা অনেক সময় তো সবর করে নিই, কিন্তু সবর হচ্ছে আসবরু ইনদা সাদমাতিল উলা। আপনি প্রথম একটা জিনিস হলো, একটা রাগ হয়ে গেল, একটা দুঃখে পড়ে গেলেন, একটা বেদনায় পড়ে গেলেন, একটা কষ্টে পড়ে গেলেন, প্রথমে আপনি যা ইচ্ছা তাই করে নিলেন, তারপরে বললেন সবর করলাম, এর নাম সবর নয়। সবর হলো আসবরু ইনদা সাদমাতিল উলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরটা ধরে টেনেছেন, ওই হ্যাচকা টান, হুজুরের শরীর মুবারক থেকে রক্ত বেরিয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে কি বললেন, সাহাবাদেরকে বললেন এই একটা উট ভর্তি করে দাও, একটা উট ভর্তি করে দাও। উটটা ভর্তি করে দিয়ে চলে যাও। তো এই জিনিসটা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আখলাক মুবারক। প্রিয় হাজিরিন, তো সেই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বললেন, অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা আল্লাহর ইবাদত করে তারা আপনার সঙ্গে যদি একটু কষ্ট দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সবর করুন। একদিকে আল্লাহ তাআলা উম্মতকে কি বললেন, রাসূলুল্লাহর আদব চূড়ান্ত। অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বললেন, আপনি আপনার উম্মতদেরকে স্নেহের চোখে দেখুন, তাদের ভুল ত্রুটিগুলোকে আল্লাহ রাসূল আপনি নরম করুন। ঠিক আছে? তো সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব আমরা বজায় রাখবো। শেষ আদবের কথা একটা বলি, সেটা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদবের কথা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বসে আছেন, দরজাটা বন্ধ। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একটা দল এসে, তারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছেন, একটা দল এসে তারা বাইরে থেকে চিল্লাচ্ছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আসেন, একটু বাইরে আসেন, কথা আছে। ঠিক এইভাবে বাইরে আসেন, কথা আছে। এই কথাটা শোনার সাথে সাথে আয়াত নাযিল হলো, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। যারা আপনাকে ওই ঘরের ভেতরে আছেন, বাইরে থেকে ডাকছে, আপনাকে ডাকছে, তারা আকলমন্দ নয়, তারা বুদ্ধিমান নয় বলে আপনাকে তারা ডাকছে। কথা বুঝতে পেরেছেন? আমাদের মধ্যে অনেকে আছে, ধরেন পীরের দরবারে এসেছি, পীর সাহেব বাড়িতে আছেন, আমাদের কিন্তু একটু সবর নেই, আমরা গিয়ে ডেকেই যাচ্ছি, দরজা খোলেন এক্ষুনি। আমি তো দেখেছি, কথা বুঝতে পেরেছেন? আমাদের ফুলপ্রাসে এগুলো খুব ভালোভাবে দেখা যায়। একজন এসছেন, একটুখানি বসেন, আব্বাজান ঘুমাচ্ছেন বা হুজুর ঘুমাচ্ছেন, দাওয়াত থেকে এসছেন, কিছুক্ষণ পরে উঠবেন। কি বলে জানেন? যে আমার নাম বললে হুজুর উঠে পড়বে, আমার নাম বললে হুজুর এক্ষুনি উঠে পড়বে। তো এই জিনিসটা কিন্তু আদবের মধ্যে পড়ে না। এই জিনিসটা আপনি যার বাড়িতে গেছেন, যার কাছে গেছেন, আপনার আদব হচ্ছে তিনি বাইরে আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করা। বড়জোর আপনি তাকে একটা খবর দিতে পারেন যে আপনি এসছেন, তাকে ডেকে পাঠানোর অধিকার আপনার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অল্প বয়স্ক সাহাবা, কিন্তু অল্প বয়স্ক হলে কি হবে, তিনি বিরাট জাহিন সাহাবা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ইলমের দোয়া চেয়েছিলেন, যার হিকমতের দোয়া চেয়েছিলেন, যার ফিকহের জন্য দোয়া চেয়েছিলেন, অল্প বয়স্ক সাহাবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তিনি বললেন যে কিদ্দু আন আহলামা, আমার সবেমাত্র সাবালকত্বের সময় এসেছে। একটা মানুষের সাবালকত্ব কখন আছে? 12 থেকে 15। ওই বয়সে সাহাবা ছিলেন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সেই হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব বেশি কথা শোনার তৌফিক তার হয়নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে দীর্ঘ সময় কাটানোর তৌফিক তার হয়নি। সেই তুলনায় বড় সাহাবারা বেশি শুনেছেন, বেশি জেনেছেন। তো তিনি কি করতেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এই সাহাবার বাড়িতে, ওই সাহাবার বাড়িতে যেতেন। কেন? হাদিস শুনবেন।
একদিন জোহরের নামাজ পড়ে একজন সাহাবার বাড়িতে গেছেন, তিনি একদম মদিনার, তিনি মক্কার একদম গ্রামীণ অঞ্চলে থাকতেন, মক্কা শরীফের গ্রামীণ অঞ্চলের দিকে থাকতেন। গেছেন জোহরের নামাজ পড়ে, এদিকে জোহরের সময়তে নামাজ পড়ে গেছেন। এখন সাহাবা জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, দরজা বন্ধ। বাইরে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই বসে আছে। মরুভূমির মাঝখানে ধুলো উড়ছে, বালি উড়ছে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পুরো শরীরটা ধুলোতে ভর্তি হয়ে গেছে, পুরো ধুলি মলিন হয়ে গেছে। আসরের সময় দরজা খুলেছেন সাহাবা, অবাক হয়ে তাকিয়ে দেখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, গোটা শরীরে ধুলো লেগে গেছে। হুজুর আপনি এখানে কেন? না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনার জন্য এসেছিলেন। হুজুর আপনি যদি বলতেন আপনার বাড়িতে আমি চলে যেতাম, আপনি আমার বাড়িতে এসেছেন। না, আপনি যেহেতু আলেম, আপনার থেকে শুনতে এসেছি, আপনার আদবে আমি দাঁড়িয়ে আছি। কথা বুঝতে পেরেছেন? এই সবরটুকু আমাদের দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ব্যাপারে আদেশ হলো যে যারা আপনাকে ডাকাডাকি করে বাড়ি থেকে, না তারা আদবওয়ালা নয়, তারা আকলমান নয়। সেই জন্য কি আমাদের এই সবরটুকু করতে হবে। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবা আবার পরবর্তীতে একটা হাদিস শোনাবেন, একটা হাদিস শোনাবেন। সেই হাদিস শোনাতে গেলে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস শোনাবেন। ওই হাদিস শোনাতে গেলে এক মাস হুজুর তার বাড়িতে একটা ছাত্রকে রেখে দিলেন। এক মাস। কথা বুঝতে পেরেছেন? এখানে এই জন্য আপনি কারো থেকে যদি কিছু নিতে চান না, আপনাকে সবর করতে হবে। কারো থেকে কিছু নিতে চান, আপনাকে সবর করতে হবে। এই সময়তে পৃথিবীতে অনেক জায়গাতে অনেক ইলমি খেদমত হয়। ভারতবর্ষে হয়, আফ্রিকাতে হয়, ইউরোপে হয়, মিশরে হয়। তবে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইলমি মার্কাজ এই সময়তে, সেটা হচ্ছে মৌরিতানিয়া একটা দেশের নাম, মৌরিতানিয়া। এই মৌরিতানিয়াতে ওখানকার বড় বড় আলেমরা, শায়েখরা, তারা কি করেন জানেন? তারা মরুভূমিতে বাস করেন। মরুভূমিতে প্রতি 3 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে একজন লোকের বাস। এত কম মানুষ সেখানে। প্রতি 3 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে একজন লোকের বাস। আমাদের ভারতবর্ষে প্রতি 8 স্কোয়ার ফিটে একজন লোক থাকে, প্রতি 8 স্কোয়ার ফিটে। আর অপর জায়গায় মৌরিতানিয়াতে প্রতি 3 স্কোয়ার কিলোমিটারে একজন লোক থাকে। তো সেই জায়গাতে এক একটা শায়েখ আছেন, তাদের কাছে আপনাকে পড়তে গেলে কি করতে হবে জানেন? সেই আলেমরা, তিনি বড় আলেম, মুহাদ্দিস, ফকিহ, তিনি উট চড়ান। তিনি এক একটা কুয়ার কাছে যান উটকে পানি খাওয়াবার জন্য। ছাত্ররা ওনার উট নিয়ে, সকলে একটু মুহাব্বতের সাথে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, জনাব বড় চাচা জান হুজুর কিবলা, নারায়ে তাকবীর।